আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নিউটনিয়ান বলবিদ্যার একটা এমসিকিউ, যা আমাদের একাডেমিক মিশন 2 জায়গায় ইম্পর্টেন্ট। দেখি তাহলে শুরু করি। দেখো এখানে বলছে একটি বৈদ্যুতিক ফাঁকা সুইচ অন করে দিলে 10 বার পূর্ণ গুণনের পর কৌণিক বেগ হয় 20 রেডিয়ান্স। তাহলে দেখো এখানে কী দেওয়া আছে, বৈদ্যুতিক ফাঁকা সুইচ অন করে দিলে 10 বার করে, ঠিক আছে। আর এখানে আছে রেডিয়াসে, যে 10 বার দিছি সেটা হচ্ছে আমার রেগুলাসে আছে, কীতে আছে, রেগুলাসে। তাহলে এখানে এটাকে আমরা রেডিয়ানে নিতে হবে। তাহলে রেডিয়ানে নিতে হলে আমাকে কী করতে হবে, 10 গুণ 2 পাই দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমার এটা হচ্ছে কত, 20 পাই হইতেছে, ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে কি 20 পাই। এখন দেখো এটা বাইর করলাম। এবার হচ্ছে তোমার এখানে দেওয়া আছে কত, ব্যাগ দেওয়া আছে কত, ব্যাগ দেওয়া আছে হচ্ছে তোমার 20 রেডিয়ান। ওকে, 20 রেডিয়ান। ওকে, তো এখন দেখো আমরা একটি বৈদ্যুতিক ফাঁকা সুইচ অন করে দিলে 10 বার পূর্ণ গুণনের পর কৌণিক বেগ হয় এত। 10 বার পূর্ণ গুণনের পর কৌণিক বেগ কত হয়, 20 হলে আলফা কত। এখন আলফা মানে কি, আমরা জানি নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে যে আলফা মানে কি, আলফা মানে হচ্ছে এ। তা আমরা একটা সূত্র জানি যে এ ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ঠিক আছে। আর আলফা মানে হচ্ছে এ, আর হচ্ছে এস মানে হচ্ছে তোমার হচ্ছে থিটা, আর বি মানে হচ্ছে ওমেগা, আর ইউ মানে হচ্ছে ওমেগা ডট। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা এর জায়গায় লিখতে পারি, এর জায়গায় লিখতে পারি হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে বি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ডট স্কোয়ার টু থিটা। ওকে, এবারটা বসাও। ওমেগার মান কত, ব্যাগ কত, এটা হচ্ছে ব্যাগ, এটা কি, এটা ব্যাগ। তাহলে এটা ব্যাগ কত বসাতে পারি, ব্যাগের মান হচ্ছে 20। আচ্ছা, 20 এখানে আছে 2টা, স্কোয়ার মানে তো 2টাই জানি, স্কোয়ার মানে হচ্ছে 2টা। তাহলে আমরা বসাইতে পারি 20 ইন্টু 20। ওমেগা আদিবেগ এখানে আছে নাই, আদিবেগ এখানে নাই, ঠিক আছে, শেষ বেগ আছে, তাই এটা লিখছে 2 ইন্টু থিটার মান কত, এই যে থিটার মান আমরা বাইট করলাম 20, তো 20। তো এখন দেখো এটা কীভাবে করবো আমরা, 20 পাই। আচ্ছা, তাহলে এখানে 20 গুণ 2 ইন্টু 20 গুণ, যদি পাই আর কি, তাহলে আমাদের এই 20 কাটা 10, তাহলে হচ্ছে 10 বাই পাই। আর যদি আমরা একবারে বাইর করে নিই, তাহলে আমরা দেখবো যেখানে হচ্ছে 10 আর হচ্ছে এখানে হচ্ছে পাইয়ের মান আমরা ধরে নিতে পারি হচ্ছে 3.14। তাহলে 3 দিয়ে দিলে আমরা হচ্ছে 3.23 এর কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট একটা মান পাবো, বুঝছো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা সুন্দরভাবে ভিডিওটা বুঝছো যে কীভাবে করছি। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।